ট্রিপবাউন্ড গ্লোবাল ট্যুরিজমের সিমলা মানালি ট্যুরে যাওয়ার পথেই একটা স্ক্যাম হয়ে গেল। আমরা সবাই জানি যে সিমলা সমুদ্রের জন্য বিখ্যাত, কিন্তু গিয়ে দেখলাম সারি সারি পাহাড়। সিমলাতে সমুদ্রের জায়গায় পাহাড় কবে গজিয়ে উঠলো এটা সত্যি আমাদের মাথায় ঢুকছিল না। এটা জানতেন কি যে নদিয়া জেলার একটি গ্রাম শিমুলিয়া থেকে ইন্সপায়ার হয়ে সিমলা নামটা রাখা হয়েছিল মেসোজোইক যুগে। যাওয়ার পথে একটি রেস্টুরেন্টে ঢুকে দেখতে পেলাম আল্লু অর্জুনের দুটো আলু বিক্রি হচ্ছে মাত্র 40 টাকায়। আমাকে মারাত্মক বিধ্বস্ত লাগছে দেখে অনেকেই এটা ভাবতে পারেন যে আমাদের লেডি এজেন্ট আমাকে রাস্তায় ফেলে পিটিয়েছিল কিনা। যারা এরকমটা ভাবছেন তারা অ্যাবসলিউটলি কারেক্ট, কারণ আমি ওনাকে শুধু বলেছিলাম আপনি কি জানেন ব্রেকফাস্টে কোন দুটো জিনিস আপনি কখনোই খেতে পারবেন না। উনি বলেছিলেন কি, আমি বলেছিলাম লাঞ্চ আর ডিনার। যেতে যেতে দেখতে পেলাম আমাদের পশ্চিমবঙ্গের মতো ওখানেও শুরু হয়ে গেছে হকার উচ্ছেদের কাজ। দেখবেন যে কোনো ভিএফএক্স শুটের আগে গ্রিন স্ক্রিনটা এরকম সাদা সাদা ট্র্যাকিং মার্কার অর্থাৎ ম্যাচ মুভ মার্কার্স বসিয়ে ফিল করা হয় পোস্ট প্রোডাকশনে সিজিআইতে ওই গ্রিন স্ক্রিনটাকে অন্য কিছু রূপ দেওয়ার জন্য। ঠিক সেরকমই আমি সিমলা আসছি শুনে পাহাড়েও ওরকম ম্যাচ মুভ মার্কার্স বসানো হয় যাতে পাহাড়টাকে পরে সিজিআইতে সমুদ্রে কনভার্ট করে দেওয়া যায়। কারণ ট্রিপবাউন্ড গ্লোবাল ট্যুরিজম আমাকে বলেছিল সিমলাতে সমুদ্রের ধারে বসে ভাল্লুক খাওয়ার মজাটাই আলাদা। মনে রাখবেন এই ভাল্লুক কিন্তু কোনো প্রাণী নয়। সিমলা ঢোকার আগে আমি আমার মুখের সমস্ত মেকওভার তুলে ফেলি যাতে ওখানে আমাকে কেউ একবার দেখেই চিনতে না পারে। সিমলা পৌঁছতেই আমাকে দেওয়া হয় একটা অদ্ভুত বেডরুম। অদ্ভুত বলছি তার কারণটা শুনলে আপনারা অবাক হবেন যে বেডরুমে একটা বেডও ছিল, বাকি হোটেলগুলোর মতো কোনো খাট ছিল না। এখানে অনেকেই বলবে যে বেড আর খাট তো একই, তাদের আমি বলবো যে একমাত্র বাঙালিরাই বেডকে খাট বলে। কোনোদিনও কোনো ইংরেজকে শুনেছেন বেডকে খাট বলতে? এখানে ওয়াশরুমে এই ট্রান্সমিশন লাইনটা ধরে টানলেই সমুদ্রের জল সোজা চলে যায় বিশাল আকায় এই টারবাইনে। তার ফলে এই টারবাইনটা ঘোরার পরে ইলেকট্রিসিটি জেনারেট হওয়ার পরে সেটা সোজা চলে যায় উপরে থাকা এই স্টেপ আপ ট্রান্সফরমারে। তারপরে এই আয়নার পাশে থাকা ছোট্ট স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে পাস করে সোজা ঢুকে যায় এই ওয়াশ মেশিনের গর্তে। তারপরে সেটা ছড়িয়ে পড়ে সিমলার আকাশে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক কমপ্লিট করার পরে কোনো চাকরি না করার কারণে যারা বলেছিল খেতে পাবি না, তাদেরকেই আজ দেখিয়ে দেখিয়ে খাচ্ছি আর 11 বছর আগে শেষ করা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান দিচ্ছি এই ব্লগে। তাই বন্ধুরা কখনো হাল ছাড়বেন না, ধৈর্য বজায় রাখবেন, দেখবেন হালই একদিন আপনাকে ছেড়ে চলে গেছে। পরের দিন আমাদের লেডি এজেন্ট 2 ফোঁটা পোলিওর টিকা দিয়ে আমার জন্য বানিয়ে দিলেন একটি ট্রান্সপারেন্ট চা। এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখুন, আপনি যেই মাত্র চাটা নিয়ে ব্যালকনিতে বেরোবেন তখনই চায়ের কাপটা কনভার্ট হয়ে যায় একটা থালায়। সো থালা ফর আ রিজন। কলকাতায় যেমন পাওয়া যায় রাজুদার পরোটা, সিমলাতে তেমনি পাওয়া যায় রাজু হিরানির পরোটা। 2008 সালে এখানে 3 ইডিয়টস এর শুটিং এর সময় এই পরোটার দোকান খুলেছিলেন উনি। আমাদের লেডি এজেন্টকে অনেকক্ষণ ধরে হাতে একটা বস্তা নিয়ে ঘুরতে দেখে জিজ্ঞেস করলাম, কি খুঁজছো এতক্ষণ ধরে? উনি বললেন, তোমার ব্রেন।